মাগো ভগবান রাধারার মনে মনে ভাবছে যে রাধার কুঞ্জে যদি আমি যাই তার আগে চন্দ্রাবলীর কুঞ্জে পড়ে যাই। তো দুটো কথা বলে লীলার মধ্যে প্রবেশ করবো। তাই নকুরটাকে চেপে ধরে বলেছিল, নকুর বলে আজকের মতো বেজো না গো, 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 আজকে বাজার হবে না রে, আজকের মতো বেজো না গো, আজকে বাজার হবে না রে, আজকের মতো বেজো না গো, 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 বাজার মতো বসতে হবে, আজকের মতো বেজো না গো, আজকে বাজার হবে না রে, আজকের মতো বেজো না গো, বাজার এখানে খুব ভক্তি জানেন, মা কমিটির তরফ থেকে খুব ভক্তি। এত মোটা মালা তো সব জায়গায় হয় না, তবে জানি না কত কষ্ট করে কত সুন্দর মালা তৈরি করা হয়েছে, বুঝতে পেরেছ? এইরকম মালা কিন্তু শ্রীমতী রাধারানীও একটা তৈরি করেছে। তার রাধারানী বলছে, নকুর আজকের দিনটা তুমি বেজো না, শব্দ করো না, আমি রাধার কুঞ্জে যাব তো, বসো বাবা, আজকে তুমি একদম শব্দ করবে না। নকুর বলছে, রাধা না, আমার কি ক্ষমতা আছে? তুমি যদি বাজাও তবে তো বাজাও, আর না বাজালে বাঁচবো না। তুমি যদি বাজাও তবে বাঁচবো, না বাজালে আমি বাঁচবো না। তবে রাধানাথ একটা কথা বলি শোনো, না যদি বাজাও তাহলে কিন্তু তুমি পা ফেলবে না, পা ফেলবে না, তুমি পা ফেললেই তো শব্দ হবে। বলে আচ্ছা আমি পা ফেলবো না। আচ্ছা রাধানাথ একটা কথা বলি শোনো, না যদি পা ফেলো তুমি চলবে কি করে? ছোট মা বুঝতে পারছে? বলে তোকে হাতে ধরে নিয়ে পা ফেলবো। বলে ও হাতে ধরে নেবে, তা তোমাকে ওই